না, বিষয়টা মন্ত্রিত্ব মানে দায়িত্ব। মন্ত্রিত্ব মানে তো নৃত্য করার বিষয় নয়, আহ্লাদিত হওয়ার বিষয় নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পানাগড় ইন্ডাস্ট্রিতে যে পলিফ্লিপ হাব তৈরি করার জন্য উদ্বোধন পর্যন্ত করেছিলেন, কিন্তু কোথায় সেই পানাগড় শিল্পায়ন? এটা গাল ভরা কথা নয়, কোনো নোমেনক্লেচার নয়। পশ্চিমবাংলায় বিনিয়োগ আনতে গেলে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গেলে সেই ধরনের পরিবেশ দিতে হয়। কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজনেস সামিট করেছেন, যেখানে শিল্পায়ন হয়নি, তার অন্যতম কারণ দুর্নীতি। গত 15 বছরে বাংলা শিল্পহীন, বাম আমলেও বন্ধ হয়ে গিয়েছে একের পর এক জুট মিল। যুবক যুবতীদের রয়েছে বেকারত্বের জ্বালা, আর সেই বেকারত্বের জ্বালা কি এবার মেটাতে পারবে নতুন সরকার, কিংবা এই নতুন সরকারের যিনি শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়, তিনি মেটাতে পারবেন? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 15 বছর তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল, সে সময় একাধিক বিজনেস সামিট করেছে, কিংবা একাধিক জায়গায় শিল্প আনার কথা জানিয়েছে। ইতিমধ্যেই গত 5 বছর অর্থাৎ 2021 সালে পানাগড় যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির স্বপ্ন দেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই 2021 সালের সেপ্টেম্বর মাসে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পানাগড় ইন্ডাস্ট্রিতে যে পলিফ্লিপ হাব তৈরি করার জন্য উদ্বোধন পর্যন্ত করেছিলেন, কিন্তু কোথায় সেই পানাগড় শিল্পায়ন বা পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল হাব? সেই হাব কি এখনো পর্যন্ত চলছে? এই হাব তৈরির সময় অনেকেই ভেবেছিলেন যে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে, এবার হয়তো তাদের পেটের জ্বালা মেটাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সবকিছুই ভাঁওতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শিল্পমন্ত্রী, যিনি এ রাজ্যে, যিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, উত্তর এবং দক্ষিণের যে লবিবাজির শিকার তিনি হয়েছেন, দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, সেই তাপস রায় মানিকতলা বিধায়ক এবং রাজ্যের পূর্ণমন্ত্রী, শিল্পমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি কি বলছেন শুনুন। নতুন সরকার গঠনের পর তাপস রায় মন্ত্রিত্ব পেলেন। আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। এবং এই যে মন্ত্রিত্ব, এই উত্তর থেকে দক্ষিণের যে লবিবাজির শিকার হয়েছেন, এবং আপনি যেহেতু কাটমানি নেওয়া বা দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করেননি, তো এরপরে মন্ত্রিত্ব কেমন লাগছে? না, বিষয়টা মন্ত্রিত্ব মানে দায়িত্ব। মন্ত্রিত্ব মানে তো নৃত্য করার বিষয় নয়, আহ্লাদিত হওয়ার বিষয় নয়। দলের কাছে আমি কৃতজ্ঞ, কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পেয়েছি, পালন করতে হবে, এই ব্যাস। এই যে রাজ্যে গত 15 বছরে শিল্পের যে জোয়ার বলা হয়েছিল কিন্তু আসেনি, সিঙ্গুরে শিল্প বন্ধ হয়ে গিয়েছে, সিঙ্গুর নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে? সবকিছু নিয়েই পরিকল্পনা আছে, স্পেসিফিক ভাবে আজকে কোনো কিছু বলবো না, সব নিয়েই পরিকল্পনা আছে। শুনলেন তো, একদিকে যে মন্ত্রিত্ব পাওয়া মানে অনেকেই ভাবেন যে অনেক কিছু পেয়ে গিয়েছেন, কিন্তু মন্ত্রিত্ব মানে যে একটা দায়িত্ব, এবং এই গোটা রাজ্য, গোটা বাংলার যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা পেটের তাগিদে, পেটের জ্বালা মেটানোর জন্য অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন, তাদের আর অন্য রাজ্যে হয়তো আগামী 2 বছরের মধ্যে পাড়ি দিতে হবে না। তার কারণ এই পানাগড় যে শিল্পায়ন, সেই শিল্পায়ন কতদূর এগিয়েছিল, কেন বন্ধ হয়ে গেল, কেন কতগুলো মৌ চুক্তি হয়েছিল, এই সমস্ত যে তথ্য, সেই তথ্য সরকারি যারা আমলারা রয়েছেন তাদের কাছে চেয়ে পাঠিয়েছেন শিল্পমন্ত্রী। শুনুন কি বলছেন বর্তমান যিনি শিল্পমন্ত্রী তাপস রায়। যে পানাগড় যে শিল্পায়ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো যেই তিমিরে রয়েছে সেই তিমিরেই রয়েছে। সেগুলো বলেছি, কালকে আধিকারিকদের বলেছি কোথায় কি হয়েছে, কোথায় কি হয়নি, কতগুলো সই হয়েছে, তারা কেন তারপরে সেগুলো ইমপ্লিমেন্ট করেনি, কোথায় নো ডান, কোথাও কোয়ার্টার ডান, কোথাও হাফ ডান, এই সমস্ত কাজকর্ম সেগুলো রেডি করে আমাকে দিতে বা জানাতে।
শুনলেন তো, একদিকে এই পানাগড় যে শিল্পায়ন, সেই শিল্পায়ন আবারও শুরু হতে চলেছে এই বিজেপি আমলে, অর্থাৎ যে তিমিরে পড়েছিল সেই শিল্পায়ন, যেখানে কোটি কোটি টাকার স্বপ্ন দেখানো হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর আগে 2021 সালে তিনি যখন এই পানাগড় শিল্পায়ন থেকে যে পলিফিল্ম হাব তৈরি করার জন্য তিনি যে উদ্বোধন করেছিলেন, যেখানে প্রাথমিক পর্যায়ে বেসরকারি সংস্থা 400 কোটি টাকা বিনিয়োগ করেছিল, যেখানে 38 একর জমির ওপরে শুধুমাত্র এই পলিফিল্ম কারখানা তৈরির করার কথা ছিল, সেই কারখানা এই মুহূর্তে কোথায়? এমনকি শুধুমাত্র এই পলিফিল্ম কারখানাই নয়, তার সঙ্গে এই মুহূর্তে তথ্য বলছে সেখানে বিভিন্ন যে ম্যাট্রিক্স গ্রুপ রয়েছে, সেই ম্যাট্রিক্স গ্রুপের তরফ থেকেও একাধিক প্রকল্পের যে শিলান্যাস বা উদ্বোধন সেটা হয়েছিল প্রায় 2025, অর্থাৎ গত বছরের কথাই আমরা যদি ধরি, সেখানে 26 কোটি টাকা বিনিয়োগ করেছিল ম্যাট্রিক্স গ্রুপ। এবং এখানে ইতিমধ্যে তাদের যে ইউরিয়া সারের জন্য তাদের একটি কারখানা রয়েছে, সেখানে কাজ হয়, কিন্তু এর আরও উন্নতকরণের জন্য বা এই পানাগড়, পশ্চিম বর্ধমান জেলার পানাগড়, যেটা মূলত শিল্প অঞ্চল বলে বা শিল্পাঞ্চল বলেই পরিচিত, সেই জায়গায় বিনিয়োগের জন্য গত বছর 2025-এ যদি 2600 কোটি টাকা বিনিয়োগ হয়ে থাকে, তাহলে সেই শিল্প কোথায় বা সেই শিল্পের কথা কারোর কেন জানা নেই, সেই প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায়, তিনিও কিন্তু এই মুহূর্তে সরকারি যারা আধিকারিকরা রয়েছেন, আমলারা রয়েছেন, তাদেরকে গোটা, অর্থাৎ এই পানাগড় শিল্পায়নে কত একর জমি দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, কত কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে, মৌ চুক্তি কতগুলো হয়েছে, এবং এই সমস্ত বিষয় এই মুহূর্তে জানার জন্য সরকারি আমলাদেরকে রিপোর্ট চেয়েছে শিল্পমন্ত্রী। শুধু তাই নয়, সিঙ্গুর আমরা দেখেছি 2009 সালে সিঙ্গুর বা নন্দীগ্রামের ওপরে যেভাবে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল 2011 সালে, তাহলে এই সিঙ্গুরকেও কি নতুনভাবে সাজিয়ে তোলার একটা প্রয়াস নেবেন তাপস রায়? তার কারণ এই সিঙ্গুরকে যেভাবে তাদেরকে কৃষি উর্বর জমি যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই জায়গায় তো আর যারা কৃষকরা রয়েছেন তারা তো আর চাষ করতে পারবেন না, তাহলে যদি এই সিঙ্গুরে সেই সময় যদি এই টাটার ন্যানো প্রজেক্ট যদি আসতো, তাহলে হয়তো এই যুবক যুবতীদের যে বেকারত্ব, সেই বেকারত্বের জ্বালা কিছুটা হলেও মিটত। এই মুহূর্তে সিঙ্গুর নিয়েও ভাবছেন শিল্পমন্ত্রী তাপস রায়, কি বলছেন শুনুন। যে বিজনেস সামিট গত কয়েক বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, এবার কি শিল্পমন্ত্রী বিজনেস সামিটের তো একত্রিত হওয়া, এটা গালভরা কথা নয়, কোনো নোমেনক্লেচার নয়। পশ্চিমবাংলায় বিনিয়োগ আনতে গেলে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গেলে সেই ধরনের পরিবেশ দিতে হয়। সিঙ্গুর নিয়ে এই মুহূর্তে বেশ কিছু পরিকল্পনা রয়েছে, তবে এই মুহূর্তে যেহেতু সিঙ্গুর নিয়ে অনেক গুজব বা অনেক কথা রটেছে, সেই কারণে তাপস রায় এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে সেইভাবে মুখ না খুললেও সিঙ্গুর নিয়ে, পানাগড় শিল্পায়ন নিয়ে একাধিক প্রজেক্ট, একাধিক পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে রাজ্যের। এবং সব থেকে বড় কথা, এই বিজনেস সামিট যখন করা হয়েছে প্রায় কোটি কোটি টাকা খরচ করে, প্রতি বছর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজনেস সামিট করেছেন, যেখানে শুধুমাত্র বিজনেস সামিটই হয়েছে, শিল্পায়ন হয়নি বা রাজ্যে শিল্পে বিনিয়োগও হয়নি, তার অন্যতম কারণ দুর্নীতি। যদি কোনো যারা শিল্প সংস্থা বা যারা শিল্পপতিরা রয়েছেন, তারা যদি এই বাংলায় বিনিয়োগ করতে চান, তাহলে প্রতিটি জায়গায় তাদেরকে কাটমানি দিতে হয়, আর সেই কাটমানি না দিতে চাওয়ার জেরেই অনেক যারা শিল্পপতিরা রয়েছেন তারা এই রাজ্যে ব্যবসা করতে পারেননি বা শিল্প আনতে পারেননি। এবং এ প্রসঙ্গেই তাপস রায় তিনিও একই কথা বলছেন। প্রায় 6688 ছোট বড় মাঝারি মিলিয়ে যে শিল্প রয়েছে, সেই শিল্প বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অন্য রাজ্যে চলে গিয়েছে, অন্য রাজ্যে গিয়ে তারা শিল্প করছে বা তারা ব্যবসা করছে। সে প্রসঙ্গেও মুখ খুললেন শিল্পমন্ত্রী। সেই পরিবেশ পশ্চিমবাংলায় ছিল না। টাটাকে তাড়ানোর পরও ট্রেড ইউনিয়ন, তোলাবাজি, অত্যাচার, পয়সাকড়ি ডিমান্ড, এসবের জন্যে 6688টি ছোট বড় মাঝারি কোম্পানি ফিরে গেছে।
তো সুতরাং সেই পরিবেশ আমাদের দিতে হবে, সেই সাপোর্ট আমাদের দিতে হবে, এবং নিশ্চয়ই একত্রিত হয়ে একটা জায়গায় তাদের ডেকে একটা বসা, কথা শোনা, কথা বলা, সেটা তো একটা করতেই হবে। এবার কি টাটা ফিরে আসবে বাংলায়? সেটা দেখা যাক। আমি যাব, আমি দলের সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি যাব টাটা সানসের কাছে বা টাটা কোম্পানির কাছে। যা যা করার দরকার তাই তাই করবে সরকার, এবং এই দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী হিসেবে আমিও তাই তাই করব। যা যা করা, উই শ্যাল লিভ নো স্টোন আনটার্ন। এই প্রসঙ্গে অর্থাৎ এই শিল্প নিয়ে এই মুহূর্তে নতুন ভাবে দিশা দেখতে চাইছে বাংলা, এবং একসময় এই শিল্পের জন্য, জুট মিলের জন্য, বিভিন্ন কারণে যেভাবে বাংলা সব থেকে এগিয়ে ছিল, আর সেই জায়গায় বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি পিছিয়ে, আর এই মুহূর্তে এই বাংলাকে সেই শিরোনামে পৌঁছে দেওয়ার জন্যই প্রয়াস নিয়েছেন শিল্পমন্ত্রী। এখন দেখার বিষয় যে এই নতুন সরকারের যে নতুন শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি সিঙ্গুর নিয়ে, তিনি পানাগড় শিল্পায়ন নিয়ে, তিনি জুট মিল নিয়ে কি ব্যবস্থা নেন। আমাদের নজর থাকবে সেদিকে, আপনার নজর থাকবে শুধুমাত্র বেঙ্গল লিবার্টিতে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই শিল্প নিয়ে বা রাজ্যে কিভাবে বিনিয়োগ করলে বা কি কি এই মুহূর্তে প্রয়াস নেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বা এই শিল্পায়নের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কিন্তু করা হয়নি, আপনারা অবশ্যই আপনাদের মতামত সে বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, www.bengalliberty.com। আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।